এইখানে দেখেন একেবারে মানে মুমিন মুসলমানদের দেখেন চরিত্রটা। যে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য এখানে দিচ্ছে, এখন কার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে সেটা পুরোপুরি না জেনে না বুঝে দেখেন যে এই মুমিন মুসলমান ওই যে উপরে সে কী ধরনের উদ্ভট মন্তব্য করে এবং অবশ্যই প্রচণ্ড রকম ঘৃণামূলক মন্তব্য করছে। এখন এই লোকটা কি বাংলাদেশ থেকে কথা বলছে না ভারত থেকে কথা বলছে কে জানে। তো এখানে এই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে, আমরা আগে শুনি, তারপর দেখেন যে এই ছেলেটা মানে কতখানি ভয়ঙ্কর বিকৃতভাবে অন্য মানুষের বক্তব্য পেশ করে। ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? আমরা নামাজে যাব কেন সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? দেখেন কত বড় কুলাঙ্গার হলে এরকম কথা বলতে পারে মানুষ। এই যে মুমিন, কুলাঙ্গারের পরিচয় তো তুমি দিলে। শুভেন্দু অধিকারী কি মুসলমানদের উদ্দেশ্যে এই কথা বলছে নাকি? না, শুভেন্দু অধিকারী বলছে যে সে মুসলমানদের ঈদের সময় শুভেচ্ছা দিয়েছে, বাট উনি নামাজে যাবেন কেন? তো এই উনিটা কি মুসলমান নাকি? না, এই উনিটা তো হলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে এই কথাটা বলছে, কারণ এই মমতা ব্যানার্জি তো এই যে মুসলমানদের ঈদের জামাতে গিয়ে ধমাধম হাজির হয়ে যায়, মুসলমানদের সাথে ওই নামাজ পড়ছে এরকম অভিনয় করে মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। তো শুভেন্দু অধিকারী এটাই বলতে চাচ্ছে যে মুসলমানরা তাদের ঈদ পালন করবে, নামাজ করবে, ওই ঈদ উপলক্ষে আমিও তো শুভেচ্ছা জানাই। তো মমতা ব্যানার্জি তো মুসলমান না, সেও শুভেচ্ছা জানাবে, কিন্তু সে ওই মুসলমানদের ঈদের জামাতে গিয়ে হাজির হয় কী কারণে? এটা তো সঠিক না, সেটাই বলছে। আর তুমি বেটা সেটা না বুঝে না শুনে মানে পরিপূর্ণভাবে উপলব্ধি না করে তুমি তারে এভাবে গালিগালাজ করলে। এই যে কুলাঙ্গার বললে, কুলাঙ্গার তো ভাই তুমি। তোমার তো অন্তত অ্যাটলিস্ট একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অন্তত খুব ভালো করে তো বিচার করা উচিত ছিল, তাই না? কোনো কিছু না করে জাস্ট শুভেন্দু অধিকারীর প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য উদরপিণ্ডি বুধর ঘাটে চড়ানোর মতো একটা এখানে কথা বললে। এখানে এই শুভেন্দু অধিকারী সে একজন রাজনৈতিক নেতা, অবশ্যই মুখ্যমন্ত্রী হওয়ার আগের কথা এটা। তো এখন সে কি কখনো যতই হিন্দুত্ববাদী রাজনীতি করুক, মানে বিজেপি করুক, তাই বলে কি মুসলমানদের ঈদ পালন অথবা নামাজ পড়া এই ব্যাপারে সে কি বলবে যে ঈদ পালন করতে পারবে না, নামাজ পড়তে পারবে না? না, এত এত বোকা তো সে না। আর এই ধরনের কথা সে বলবে কেন? সে কি তোমার মতো উন্মাদ না পাগল? কুলাঙ্গারের পরিচয় তো তুমি দিলে, ভালো করে শোনো তো কার উদ্দেশ্যে বলছে। ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? আমরা নামাজে যাব কেন সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? দেখেন কত বড় কুলাঙ্গার হলে এরকম কথা বল। এই যে তুমি খালি মানে কুলাঙ্গারের পরিচয় দাও না, এবং নিজের যে ভয়ঙ্কর রকম একটা ধর্মোন্মাদ এবং ভিন্ন জাতির মানুষদেরকে ঘৃণা করো, এবং যে কোনো একটা সাধারণ বিষয়কে প্রেক্ষাপটবিহীনভাবে বা খণ্ডিতভাবে কারো বক্তব্যকে তুলে এনে তারপরে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াও, এটাই কিন্তু প্রমাণিত হলো। একটু গভীরভাবে চিন্তা করলেই বা একটু অ্যাটেন্টিভলি যদি চিন্তা করতে, তাহলে শুভেন্দু অধিকারী যে কার উদ্দেশ্যে কথাগুলো বলছে এটা তো তুমি ভালোই বুঝতে পারতে, কিন্তু তুমি সেই চেষ্টা করো নাই। তোমার উদ্দেশ্য হলো যে শুভেন্দু অধিকারীর নামে কুৎসা রটনা করতে হবে, অর্থাৎ তার বক্তব্যকে কী করতে হবে, দরকারে খণ্ডিত করে সেই খণ্ডিত অংশের উপরে ভিত্তি করে তাকে গালিগালাজ করতে হবে। তোমার উদ্দেশ্য হলো অসৎ, তা না হলে তুমি খুব মনোযোগ দিয়ে যদি একটু শুনতে, তাহলে পরিষ্কার বুঝতে পারতে যে এই বক্তব্যটা শুভেন্দু অধিকারী মুসলমানদের প্রতি দিচ্ছে না, দিচ্ছে মমতা ব্যানার্জির দিকে। কারণ মমতা ব্যানার্জি ওই সমস্ত কর্মকাণ্ড করে, ধমাধম মসজিদে চলে যায়, গিয়ে মুসলমানদের সাথে নামাজ পড়ার অভিনয় করে। তো একজন অমুসলিম, একজন হিন্দু যে নাকি মুশরিক বা পৌত্তলিক, সে যদি ওই ঈদের নামাজ অথবা মসজিদে মুসলমানরা নামাজ পড়ছে, সেখানে যদি এই মসজিদের মধ্যে তা আবার নারী, তাই না, সে যদি ধমাধম গিয়ে হাজির হয়, তাহলে তো মুসলমানদের নামাজও হয় না, নামাজও তো নষ্ট হয়ে যায়, তাই না? এমনিতে নারী যার নাকি মসজিদে যাওয়ার কোনো রাইট নাই, তারপরে আবার হিন্দু অর্থাৎ মুশরিক, সে গিয়ে যদি ওই নামাজের সাথে শরিক হয়, তাহলে ওই টোটাল নামাজটা আর কি হয়? আল্লাহর দরবারে কি ওদের ওই নামাজের আরজি কি যায় না তো? অতএব তার তো এখন মুখ্যমন্ত্রী ছিল অনেক দিন, অতএব মুসলমানরা যদি
ইয়ে করে ওই ইট করে, তাহলে সেক্ষেত্রে তো তাদেরকে শুভেচ্ছা জানাতে পারে। কিন্তু তাই বলে মুসলমানদের অনুষ্ঠানে গিয়ে হাজির হয়ে মুসলমানের মতো অভিনয় তো করতে পারে না, নামাজ পড়ার মতো অভিনয় তো করতে পারে না। এটা তো ইসলামকে অবমাননা করা হয়, তাই না? তোমাদের কাণ্ডজ্ঞান থাকলে তো তোমরা মমতা ব্যানার্জির বিষয়ে এটা জেনে তার সমালোচনা করতে, যে উনি কেন এইভাবে আসবেন। সেদিকে না গিয়ে মমতা ব্যানার্জির ওই কর্মকাণ্ডকে তোমরা ভালো মনে করো হয়তোবা। আর শুভেন্দু অধিকারী যেহেতু হিন্দুত্ববাদী রাজনীতি করে, অতএব তার বক্তব্যকে খণ্ডিতভাবে তুলে ধরে বা প্রেক্ষাপটবিহীনভাবে তুলে ধরে ঝামেলাটা নিজেদের গায়ের ওপরে টেনে নিয়ে তারপরে এইবার শুভেন্দু অধিকারী সম্পর্কে আজে বাজে মন্তব্য করছো। এটা জঘন্য অন্যায় কাজ করছো, এবং তোমাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে সারা দুনিয়াব্যাপী তোমরা এখন ধিক্কৃত হচ্ছ, অপমানিত হচ্ছ, মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে উঠছো। কারণ সারা দুনিয়ার মানুষ আস্তে আস্তে টের পাচ্ছে যে তোমাদের স্বভাব চরিত্রটা কেমন। তোমরা তো ধর্মীয় কারণে অমুসলিমদেরকে ঘৃণা করো, আর সেই ঘৃণা করতে গিয়ে যখন কোনো অজুহাত পাও না, যখন কোনো রকম কোনো ওই ইয়ে পাও না, অজুহাত পাও না, তখন নিজেরা অজুহাত তৈরি করে তারপরে তার উপর ভিত্তি করে তোমরা অমুসলিমদের গালিগালাজ করো, তাদের অভিশাপ দাও। এটা তো খুব খারাপ চরিত্র। যেমন এই যে বাংলাদেশে হিন্দুরা সাথে নেই পাশে নাই, নিজেদের মানে সারি সামলায় চলে, কোনো মুসলমানদের সাথে কখনো কোনোভাবেই তাদের ধর্ম নিয়ে কথা বলতেও যায় না। কারণ তারা খুব ভালো করে জানে যে মুসলমানরা তাদের ধর্মের ব্যাপারে প্রচণ্ড রকমভাবে আবেগপ্রবণ এবং স্পর্শকাতর, সেই হেতু তারা এড়ায় চলে। কিন্তু তারপরে তো সেই হিন্দুদের তো বাঁচোয়া নেই। ফেক আইডি খুলে ফেসবুকে তারপর নবীর নামে মুসলমানরা নিজেরাই কি করে, নবীর নামে আজে বাজে কথা বলে তারপরে ওই হিন্দুর উপরে ঝাঁপায় পড়ে। তারপরে কি মন্দিরে কোরআন রেখে তারপরে হিন্দুদের দোষারোপ করে তারপরে ঝাঁপায় পড়ে। তো এই কাজগুলো তো তোমরা করো, তোমরাই তো এই কাজগুলোর জন্য সিদ্ধহস্ত। যেমন এই মাত্র শুভেন্দু অধিকারী যে কথা বলে নাই সেই কথা সে বলছে বলে তারপরে দোষারোপ করে এবার তুমি তাকে কুলাঙ্গার বলে গালি দিলে। তো এটা কি জঘন্য অন্যায় করলে না? এখন তোমাদের এই মুখোশগুলো তো মানুষ আস্তে আস্তে জেনে যাচ্ছে, মানুষ তো বুঝে যাচ্ছে, তাই না? ফলে কি হচ্ছে, সব মানে সারা দুনিয়ার সমস্ত জায়গাতে তোমরা ধিক্কৃত হচ্ছ, এবং মুসলমানদের এই যে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে যাওয়া মানে ভিসা পাওয়া অলরেডি আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। আগে যারা গেছে সেই পর্যন্ত, কিন্তু এখন নতুন করে তো যাইতেও পারে না। কেন পারে না? তোমাদের এই আচরণ। তোমরা তো ভদ্র সভ্য হইবা না, পণ করেছো তোমরা ভদ্র সভ্য কোনোভাবেই হবে না, এবং পণ করেছো যে তোমরা ভদ্র সভ্য মানুষ হয়ে অন্য মানুষের সাথে মিলতাল করে চলবে না। অলওয়েজ মনের মধ্যে অমুসলিমদের প্রতি ঘৃণা, বিদ্বেষ এবং অভিশাপ দিবা সারাক্ষণ। করতে থাকো, দেখো এইভাবে করে কোথায় পৌঁছাও। তবে খুব জঘন্য অন্যায় কাজ করছো। ওই যে শুভেন্দু অধিকারীকে কুলাঙ্গার বললে না, কুলাঙ্গার আসলে তুমি। যদি কুলাঙ্গার না হতে তাহলে একজন দায়িত্বশীল ব্যক্তির একটা বক্তব্য ভালো মতো না শুনে তাকে এইভাবে গালিগালাজ করতে পারতে না, বুঝছো? ধন্যবাদ। হতে পারে।